চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে চায় না বাংলাদেশ, এমন ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিআই নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে মন্ত্রী বলেন, আমার মনে হয় এটি নিয়ে পরে আলাপ করব। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। উল্লেখ্য, 2022 সালে ঢাকা সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাদের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বিষয়ে বাংলাদেশকে অবহিত করেন এবং তিনি যুক্ত হতে অনুরোধ করেন। এবারের সফরে চীন তাদের ওই আগ্রহ পুনর্ব্যক্ত করেছে। তিব্বত ও তাইওয়ান বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা যে কোনো দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতায় বিশ্বাস করি। রিজার্ভ বাড়ানোর জন্য চীন থেকে ঋণ সহায়তা নিয়ে আলোচনা চলছে, কিন্তু এ বিষয়ে পরিষ্কার কোনো উত্তর দেননি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রথমত কোনো ঋণ চুক্তি বা সমঝোতার স্মারক আমাদের তালিকায় নেই। অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা হবে। বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে আগ্রহ দেখিয়েছিল চীন, তবে এ সফরে বাংলাদেশের পক্ষ থেকে ওই প্রকল্প নিয়ে আলোচনা উপস্থাপন করা হবে না। এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা যদি তারা আলোচনায় আনে তাহলে আলোচনা হবে। বাণিজ্য বৈষম্যর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের বাণিজ্য বৈষম্য অনেক বেশি। এ বৈষম্য মেটানোর জন্য আমরা যাতে আরও বেশি করে কৃষি ও অন্যান্য পণ্য রপ্তানি করতে পারি, এক্ষেত্রে অশুল্ক বাধাসহ অন্যান্য যে বাধাগুলো আছে সেগুলো যাতে তুলে নেওয়া হয় এবং তাদের আমদানিকারকদের যাতে উৎসাহিত করা হয়, সেটি আমরা বলবো। বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির যে সমঝোতার স্মারক নবায়নের কথা রয়েছে সেটি এ সফরে হবে না, বরং পরে আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যার নেতৃত্ব দেবে প্রেসিডিয়াম সদস্য, তারাই চীনে যাবে। সে সময় এটি হবার সম্ভাবনা বেশি বলে মন্ত্রী জানান।